চরণে আমার কোটি কোটি প্রণিপাত। একাদশম মহাপুণ্যা সর্বপাপ প্রণাশিনী ভক্তেশ্চ দীপনি বিষ্ণু পরমার্থ গতিপ্রদ। একাদশীর মতো পূর্ণ ব্রত শাস্ত্রে আর দ্বিতীয় নেই। শাস্ত্রে বলছে যে একাদশীর মতো পূর্ণ ব্রত জগতে আর দ্বিতীয় নেই। মহাপুণ্যা সর্বপাপ প্রণাশী। এই ব্রত কি করে? সমস্ত পাপ বিনাশ করে। এই তিথির আর এক নাম পরিবাসর তিথি বা মাধব তিথি। একাদশী করলে কি হয়? সমস্ত পাপ দূরীভূত হয়ে যায়। শুধু তাই নয়, ভক্তেশ্বর দীপনি বিষ্ণু, যারা ব্রত করেন, একাদশী ব্রত পালন করেন, তাদের হৃদয়ে হরিভক্তি জাগ্রত হয়, পরমার্থ গতিপ্রদা। আর কি করে? পরমার্থ অর্থাৎ পঞ্চম পুরুষার্থ, যে কৃষ্ণ প্রেম, রাধা গোবিন্দ চরণে প্রেম সেবা, গৌর নিত্যানন্দ চরণে প্রেম সেবা লাভ, সেটিও হয়ে থাকে এই একাদশী ব্রত পালনের মাধ্যমে। আজকে যে একাদশী, সেই একাদশীর নাম হচ্ছে আমলকি একাদশী। মাসে দুটি করে একাদশী ব্রতের বিধান রয়েছে। একটি শুক্লপক্ষে একাদশী আর একটি কৃষ্ণপক্ষে একাদশী। এছাড়া আরো দুটি একাদশী আসে পুরুষোত্তম মাস উপস্থিত হলে। 12 মাসে 24টা একাদশী, আর পুরুষোত্তম মাস এলে আরো দুটো একাদশী যোগ। এবং এক একটা ব্রতের, একাদশী ব্রতের এক এক রকম নামকরণ রয়েছে। আগের দিনে একাদশী, সেই একাদশীর নাম ছিল বিজয়া একাদশী, আর আজকের একাদশীর নাম আমলকি একাদশী। দেখুন, নাম শুনে বুঝতে পারছেন যে আমলকি একাদশী মানে আমলকি দিয়ে আজকে গোবিন্দের সেবা করতে হবে, কারণ আমলকি গোবিন্দের বড় প্রিয়। আমলকি বৃক্ষে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর অবস্থান করেন, এবং যারা নিষ্ঠার সঙ্গে ভগবানকে আমলকি দিয়ে সেবা করে সেই আমলকি গ্রহণ করেন, তাদের মতো পুণ্যবান আর কেউ নেই। তো এই আমলকি একাদশীর মহিমাটা আমরা একটু আস্বাদন করি। যুধিষ্ঠির বলছেন, হে কৃষ্ণ, মহাফলদাতা বিজয়া একাদশী কথা শুনলাম। এরপর ফাল্গুন মাসের শুক্লপক্ষে একাদশী যে নামে খ্যাত, সেটা আমাকে বর্ণনা করুন। তখন ভগবান শ্রীকৃষ্ণ যুধিষ্ঠিরকে বলছেন যে, হে মহাভাগ যুধিষ্ঠির, মানধাত্তার প্রশ্নের উত্তরে মহাত্মা বশিষ্ঠ এই একাদশীর মহিমা কীর্তন করেছিলেন। তো সেই কথাই এখন আপনাকে শ্রবণ করাচ্ছি। বললেন, মহাপুণ্যবান এই একাদশীর নাম আমলকি একাদশী। বিষ্ণুলোক প্রদানকারী এই একাদশী, এর মহিমা অপার। একাদশীর দিন আমলকি বৃক্ষের তলে রাত্রি জাগরণ করলে সহস্র গাভী দানের ফল লাভ হয়। যদি কেউ একাদশীর দিন আমলকি বৃক্ষের তলে রাত্রি বাস করে, তাহলে সহস্র গাভী দান করলে যে ফল লাভ হয়, সেই ফল লাভ হয়। হে পাণ্ডু নন্দন,
পূর্বে ব্রহ্মার রাত্রিতে দৈনন্দিন প্রলয় উপস্থিত হলে স্থাবর জঙ্গম সহ দেবতা অসুর রাক্ষস সবকিছু বিনাশ হয়ে যায়। যখন ব্রহ্মার রাত্রিকাল উপস্থিত হয় তখন এই সৃষ্টি ধ্বংস হয়ে যায়। ব্রহ্মার একটা দিনে হয় সৃষ্টি আর একটা রাত্রিতে হয় ধ্বংস। তাহলে ব্রহ্মার দিন রাতটা কিন্তু আমাদের মতো নয়। 24 ঘন্টায় দিন রাত্রি, আমাদের যেমন 24 ঘন্টায় 12 ঘন্টা দিন 12 ঘন্টা রাত্রি, সৃষ্টিকর্তা ব্রহ্মার ক্ষেত্রে কিন্তু সেই নিয়মটা নয়। যদি সেই নিয়ম থাকতো তাহলে 12 ঘন্টা অন্তর অন্তর পৃথিবীর সৃষ্টি আর ধ্বংস। তাই ব্রহ্মার আবির্ভাবটা কেমন, ব্রহ্মার দিনটা কেমন? সত্য, ত্রেতা, দাপর, কলি, এই 4টে যুগ নিয়ে হয় একটা চতুর্যুগ। এই চতুর্যুগে এরকম 71টা চতুর্যুগ আসলে তবে একটা মন্বন্তর হবে। এরকম চতুর্যুগ 71 বার ঘুরবে তবে একটা মন্বন্তর আসবে। এরকম 14টা মন্বন্তরে ব্রহ্মার একটা দিন, এই দিনে হবে সৃষ্টি। এখন ব্রহ্মার দিন চলছে। আবার ঠিক একইভাবে যখন ঘুরতে ঘুরতে 14 মন্বন্তর আসবে তখন হবে রাত। ব্রহ্মার রাত মানে এই জাগতিক সৃষ্টি সব ধ্বংস হয়ে যাবে। যা কিছু আছে স্থাবর জঙ্গম, দেবতা অসুর রাক্ষস সব বিনাশ হয়ে যাবে। তাহলে দেখুন দেবতারাও কিন্তু অমর নয়। এই জগতে কেউ অমর নয়। দেবতা তারাও অমর নন। তো যখন বিনাশপ্রাপ্ত হয়ে যাবে তখন ভগবান কারণ সমুদ্রে অবস্থান করবেন। ভগবান কারণ সমুদ্রে অবস্থান করেন এবং তার মুখপদ্ম থেকে চন্দ্রবর্ণের এক বিন্দু জল ভূমিতে পড়ে এবং সেই জলবিন্দু থেকে বিশাল আমলকি বৃক্ষ উৎপন্ন হয়। তাহলে আমলকি বৃক্ষ যে সে বৃক্ষ নয়, স্বয়ং ভগবান শ্রীহরির মুখপদ্ম থেকে যে জল পড়েছিল চন্দ্রবর্ণের প্রায় 1 ফোঁটা জল, সেই জল থেকে আমলকি বৃক্ষের উদ্ভব। সুতরাং এই বৃক্ষকে মনে মনে স্মরণ করলেই গোদানের ফল লাভ হয়ে যায়। দর্শনে স্মরণ করলে যার ফল হয়, দর্শন করলে তার দ্বিগুণ ফল লাভ হয়, আর এই ফল ভক্ষণ করলে তার 3 গুণ ফল লাভ হয়। এই বৃক্ষে কারা থাকেন? ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর অবস্থান করেন। এর প্রতিটি শাখা প্রশাখা পাতায় ঋষি, দেবতা, প্রজাপতিগণ বাস করেন। জগতে সমস্ত বৃক্ষের আদি হলো এই আমলকি বৃক্ষ এবং পরম বৈষ্ণব। সুতরাং এই আমলকি ব্রত জগতে যত প্রকার ব্রত রয়েছে তার মধ্যে সর্বশ্রেষ্ঠ ব্রত। এই ব্রতের পালন করলে কি হয়? প্রাচীনকালে বৈদিশ নামে এক প্রসিদ্ধ নগর ছিল এবং সেই নগরে চৈত্ররথ নামে এক রাজা রাজত্ব করতেন। চন্দ্রবংশীয় পাশানেন্দুক রাজার পুত্ররূপে তিনি জন্মগ্রহণ করেছিলেন। তিনি অত্যন্ত পরাক্রমশালী, শক্তিমান, ঐশ্বর্যশালী ছিলেন এবং শাস্ত্র জ্ঞানেও ছিলেন নিপুণ। তার রাজ্যে সর্বত্র মনোরম এক আনন্দপূর্ণ দিব্য পরিবেশ লক্ষ্য করা যেত। প্রজারা ছিলেন বিষ্ণু ভক্তি পরায়ণ এবং রাজ্যের সকলেই একাদশী ব্রত পালন করতেন।
তাহলে দেখুন, একাদশী ব্রত শুধুমাত্র কলিযুগে নয়, কিন্তু সমস্ত যুগেই একাদশী ব্রত পালিত হয়ে আসে। এমন এক ব্রত যা সমস্ত যুগে পালিত হচ্ছে। এবং একাদশী ব্রত পালন করার জন্য রাজার রাজ্যে কোনো অভাব অভিযোগ ছিল না, প্রজারা সুখে বাস করতেন। ঠিক এই অবস্থায় ফাল্গুনী শুক্লপক্ষে দ্বাদশী যুক্ত আমলকি একাদশী তিথি সমাগত হওয়ায় রাজ্যের সকলেই এই ব্রত পালনের সংকল্প করলেন। প্রাতঃ স্নানের পর প্রজাদের নিয়ে রাজা ভগবান শ্রীহরির মন্দিরে গেলেন। সেখানে সুবাসিত জল পূর্ণ কলস, ছত্র, বস্ত্র, পাদুকা, পঞ্চরত্ন দিয়ে বিগ্রহকে সাজালেন। ধূপ দীপ দিয়ে যত্ন সহকারে মুনি ঋষিদের দ্বারা ওই পরশুরাম মূর্তি সমন্বিত আমলকি পূজা করেন। তাই হে পরশুরাম, হে রেণুকার সুতবদ্ধ, হে ধাত্রী পাপনাশিনী আমলকি, তোমায় প্রণাম। আমার অর্ঘ্য জল তুমি গ্রহণ করো। এইভাবে যথাবিধি পূজা স্তব স্তুতি নৃত্য গীত করে রাজা ভক্তি করে সে বিষ্ণু মন্দিরে রাত্রি জাগরণ করলেন। একাদশীতে রাত্রি জাগরণ কর্তব্য, নিয়ম অনুযায়ী নিষ্ঠার সঙ্গে পালন করলে একাদশীর দিনে রাত্রি জাগরণ করতে হয়। কারণ এই ব্রতের এক নাম হরি বাসর। বাসর শব্দের অর্থ হলো দিন, আর ভগবান শ্রীহরির বিশেষ প্রিয় দিন। অন্যান্য দিন অপেক্ষা এই দিনে হরিনাম সংকীর্তন করার মধ্য দিয়ে ভগবান শ্রীহরির কাছাকাছি আসার একটা সুযোগ থাকে। তাই ভক্তবৃন্দ দিবারাত্র হরিনাম সংকীর্তন করেন। তো সেই রাজা রাত্রি জাগরণ করলেন এবং ঠিক সেই সময়ে এক ব্যাধ এসে উপস্থিত হয়। তো ব্যাধ ওই পূজার সামগ্রী দেখে বহু ব্যক্তিকে দেখলেন মন্দিরে, ভাবলেন কি না কি হচ্ছে। বিষ্ণু মন্দিরে প্রবেশ করে পূজা পাঠ নাম সংকীর্তন দেখে সেইখানে বসে পড়ল এবং কলসের উপর স্থাপিত বিষ্ণু মূর্তিকে দর্শন করল। ভগবান শ্রী বিষ্ণু এবং একাদশীর মাহাত্ম্য মন দিয়ে শ্রবণ করেছিল। এবং ঘটনাক্রমে ওই ব্যাস সারাদিন কোনো আহার গ্রহণ করেনি, পায়নি, খাওয়া হয়নি, উপোস ছিল এবং রাত্রি জাগরণ করেছিল। এবং পরের দিন রাজা চলে গেলেন, আবার ব্যাস তার গৃহে ফিরে গেল। কিন্তু ওই যে উপবাস থেকে রাত্রি জাগরণ করেছিলেন, কাজে একাদশী ব্রত না জেনেও যদি কেউ পালন করে উপবাসী থাকেন, তাই সে একই ফল লাভ হবে। ব্যাধের ক্ষেত্রে কি হলো? ব্যাধের এক সময় মৃত্যু হলো এবং মৃত্যুর পর এই একাদশী ব্রতের সুকৃতির ফলে তিনি পরবর্তীকালে এক রাজা হয়ে জন্মালেন। জয়ন্তী নগরে বিদুরথ নামে এক রাজা বাস করতেন। সেই রাজার পুত্র রূপে জন্মগ্রহণ করলেন। দেখুন ব্রতের ফল, দেখুন কেমন সুকৃতি। 1,00,000 গ্রামের আধিপত্য লাভ করলেন। তিনি ছিলেন সূর্যের মতো তেজস্বী, চন্দ্রের মতো কান্তিমান, পৃথিবীর মতো ক্ষমাশীল এবং সদ্গুণে বিভূষিত। বসুরথ পরম বিষ্ণু ভক্তি পরায়ণ হন। তো সেই রাজা একবার শিকার করতে গেলেন। শিকার করতে গিয়ে তিনি ম্লেচ্ছ রাজার খপ্পরে পড়েছিলেন এবং রাজাকে তারা শত্রু মনে করে হত্যা করার চেষ্টা করে। পূর্বে এই রাজা আমাদের পিতা মাতা পুত্র পৌত্র সবাইকে মেরে ফেলেছে, আমাদের গৃহ ছাড়া করেছে, এরকম ভাবনা থেকে ম্লেচ্ছ জাতীয় দস্যুরা রাজাকে হত্যা করতে উদ্যত হলেন এবং অস্ত্র দিয়ে আঘাত করতে লাগলেন। কিন্তু আশ্চর্যের বিষয়, তাদের সেই অস্ত্রের আঘাত রাজাকে এতটুকু ক্ষত করতে পারেনি। রাজা অবাক হয়ে দেখছেন যেটা কেমন করে সম্ভব। ঠিক এমন সময় দেখছেন যে রাজার শরীর থেকে নানা অলঙ্কারে বিভূষিত এক পরমা সুন্দরী স্ত্রী মূর্তি আবির্ভূত হলেন এবং মহাশক্তিশালী নারী অল্প সময়ের মধ্যে সমস্ত ম্লেচ্ছ পাপীকে নিধন করলেন।
রাজার নিদ্রা ভঙ্গ হলো। ভয়ানক হত্যাকাণ্ড থেকে রাজা বিস্মিত হয়ে গেলেন। তিনি বললেন, আমার শত্রুদের হত্যা করে কি আমার প্রাণ রক্ষা করলো, এমন কৃপালু কে আছে? আমি আজ তার প্রতি আমার কৃতজ্ঞতা প্রকাশ করি। এমন সময় দৈববাণী, ভগবান কেশব ব্যতীত শরণাগতকে রক্ষা করবার আর কে আছে? তিনি শরণাগত পালক। দৈববাণী শুনে তিনি ভক্তিযুক্ত চিত্তে গৃহে ফিরে এলেন এবং তারপর প্রজাগণকে সঙ্গে নিয়ে মহা সুখে নিষ্কণ্টক রাজ্য ভোগ করতে লাগলেন। বশিষ্ঠ বলছেন, হে রাজন, যে মানুষ এই পরম উত্তম আমলকি একাদশী ব্রত পালন করেন তিনি নিঃসন্দেহে বিষ্ণু লোক প্রাপ্ত হন। তাই একাদশী এমনিতেই পুণ্য, মহাপুণ্যা, এবং তার মধ্যে আমলকি ব্রত আরো পুণ্যতিথি। ভক্তি ভরে যিনি এই আমলকি ব্রত পালন করবেন তিনি বিষ্ণু লোক গমন করবেন। আগামী মঙ্গলবার দিন ফাল্গুনী পূর্ণিমা। এই ফাল্গুনী পূর্ণিমাতে শচীগর্ভ সিন্ধু মা যে গৌর সুন্দর অবতীর্ণ হলেন এবং সেদিন ছিল চন্দ্রগ্রহণ। আবার দেখুন ঘটনাক্রমে এই পূর্ণিমাতে চন্দ্রগ্রহণ এসে গেছে। তাহলে দেখুন আমরা কলিহত জীব, পাপের শেষ নেই, দুর্নীতির শেষ নেই, কিন্তু তার মাঝেও এই কলি কেমন ধন্য দেখুন। আজ থেকে 500-550 বছর পূর্বে যখন মহাপ্রভু এলেন সেই দিনটা ছিল চন্দ্রগ্রহণ। ফাল্গুনী পূর্ণিমা তিথি, নক্ষত্র ফাল্গুনী এবং আকাশে চন্দ্রগ্রহণ। আবার সেই তিথি আবার পুনরায় ফিরে আসছে। সর্ব সদ্গুণ যুক্তং তাং বন্দে ফাল্গুন পূর্ণিমাম যস্যাং শ্রীকৃষ্ণ চৈতন্য অবতীর্ণ কৃষ্ণ নামধি। সারা বিশ্ব এই তিথিটির বন্দনা করছেন, উচ্চ কণ্ঠে প্রশংসা করেছেন। কারণ এই তিথিতে একদিকে যেমন নবদ্বীপে গৌরহরির আবির্ভাব, আবার একদিকে এই তিথিতে গোপী গোবিন্দের মিলনে হোলি খেলা। ভগবানের এক অপূর্ব লীলা এই হোলি লীলা। আবার এই তিথিতেই রাধারানীর ভাবকান্তি অঙ্গীকার করি নদিয়া নগরীতে শচীগর্ভ সিন্ধু মাঝে অবতীর্ণ হলেন গৌরহরি। বৃন্দাবনে কিন্তু হোলি লীলা শুরু হয়ে গেছে। বসন্ত পঞ্চমী অর্থাৎ সরস্বতী পুজোর দিন, সেই বসন্ত পঞ্চমী থেকেই বৃন্দাবনে হোলি লীলা শুরু হয়ে যায়। বসন্ত উৎসব বলা হয়। বসন্তকাল অনুরাগের কাল, আর অনুরাগের রং কি হলো লাল। তাই বসন্তকালে লাল রঙের আবিরে সারা বৃন্দাবন মাতোয়ারা হয়ে যায়। রাধা গোবিন্দের এই হোলি লীলাকে স্মরণ করে বৃন্দাবনবাসীগণ মহা আনন্দে এই হোলি উৎসব পালন করে থাকেন। 40 দিন ধরে উৎসব। এই আগামী ফাল্গুনী পূর্ণিমাতে এই হোলি উৎসবে শেষ হবে। সারা বৃন্দাবন লাল আবিরে ছেয়ে যায়। তো কেমন করে এই হোলি উৎসবের সূচনা হয়েছিল আমরা দেখি যে হোলির আগের দিন, দোল পূর্ণিমার আগের দিন চাঁচড় বেরোয়। আমাদের মঙ্গলবারে পূর্ণিমা, সোমবারে চাঁচড়। আমাদের গৌড়ের দোল হয় প্রতিপদে, তাহলে গৌড়ের চাঁচড় হবে মঙ্গলবার দিন। কিন্তু যারা পূর্ণিমায় পালন করেন তারা চাঁচড়টা সোমবারের দিন পালন করবেন। কেন চাঁচড়টা কোত্থেকে সৃষ্টি হলো? তা বৃন্দাবনে গোবিন্দ তো অনেক লীলা করেছেন। তো সেই লীলার মধ্যে এই অন্যতম ছিল হোলি লীলা। শ্যামকুণ্ডের তীর ধরে ব্রজের গোপ বালকগণ নৃত্য করছেন এবং বাজনা
বাজাচ্ছেন, গান করছেন, আর রাধাকুণ্ডের তীর থেকে তীর ধরে ব্রজবালাগণ নানাবিধ বাদ্যযন্ত্র নিয়ে গান বাজনা করছেন, মহা আনন্দে লীলা করছেন। এমন সময় মেঘ্রাসুর নামে এক ভয়ানক অসুর এসে উপস্থিত। কংসাসুর প্রেরিত মেঘ্রাসুর এসে ওই বালক এবং বালিকা দিকের দিকে তেড়ে গেলেন, আর তখন সকলে মিলে ভগবানকে ডাকছেন। কৃষ্ণ যে ভগবানকে তো ব্রজবাসীরা জানেন না, কিন্তু তারা এটা জানেন যে কৃষ্ণ থাকতে আমাদের কোনো বিপদ হবে না। ভগবানের প্রতি বিশ্বাসের এমন ফল ব্রজবাসীদের কাছে কৃষ্ণ কিন্তু কোনো ভগবান নাম। কারণ শ্রীরাম সুদাম সখা বলছেন, তুমি কোন বড় লোক, তুমি আমি সম। রাধারানী মান ভরে প্রত্যাখ্যান করেছেন গোবিন্দকে, যে অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের নিয়ন্তা যে ভগবান, যাকে দেখলে সমস্ত ভয় দূরীভূত হয়ে যায়, যাকে দেখলে স্বয়ং মৃত্যুদূত, মৃত্যুরা দেবতা যমরাজ পর্যন্ত সরে যান, সেই ভয়হারী ভগবানকে কাছে পেয়ে ব্রজের গোপীরা তারা একজন তাদের সাধারণ সঙ্গী বলেই ভাবেন। কিন্তু এটুকু তারা জানেন যে কৃষ্ণ আমাদের সমস্ত কিছু সহায়, তাই কৃষ্ণ বাঁচাও বলে চিৎকার করছেন। আর ভগবান ছুটতে ছুটতে আসছেন ভক্তকে রক্ষা করবার জন্য। নামে ভক্ত প্রণশ্যতি, গীতায় বললেন ভগবান অর্জুনকে, দেখো অর্জুন, বিশ্ববাসীকে আমার এই প্রতিজ্ঞাটা তুমি জানিয়ে দাও যে আমার ভক্তের কখনো বিনাশ হয় না। যে জন কৃষ্ণচরণে আশ্রয় নিয়েছে তার কোনো ভয় নেই। বিশ্বাসটা থাকতে হবে, এই বিশ্বাসটাই আসল। বিশ্বাস না থাকলে কিন্তু ভগবত কৃপা লাভ হয় না। ভগবান ছুটতে ছুটতে আসলেন এবং মুখ থেকে ভয়ঙ্কর আগুন বার করলেন, আর সেই আগুনে মেঘ্রাসুর পুড়ে গেল। এই মেঘ্রাসুর বধকে কেন্দ্র করে আনন্দে চাঁচর নৃত্যগীত করতে লাগলো ব্রজগোপীরা চরচরি ছন্দে। সেই থেকে চাঁচরের উৎপত্তি। আর মেঘ্রাসুরকে আগুনে পুড়িয়েছিলেন, তাই মেঘ্রাসুরের মূর্তি নির্মাণ করে মেঘ্রাসুরকে পুরানোর মধ্য দিয়ে সমস্ত অশুভ কে ধ্বংসের একটা প্রতীক। তো যাই হোক, আর একটা এই হোলি সম্পর্কে আর একটা কথা আমরা জানতে পারি যে প্রহ্লাদের পিসিমা, তার নাম ছিল হোলিকাসুর। হিরণ্যকশিপুর ভগিনী ছিলেন হোলিকাসুর। তো প্রহ্লাদ যখন বললেন যে জগতের বিষ্ণুই সর্বে সর্বা, তখন হিরণ্যকশিপুর শত্রুতে পরিণত হয়েছিলেন প্রহ্লাদ। আর সেই প্রহ্লাদকে হত্যা করবার জন্য হোলিকাসুরকে ডেকে এনেছিলেন। তো হোলিকাসুর অগ্নিস্তম্ভর বিদ্যা জানতেন, অর্থাৎ আগুনে পুড়লেও তিনি মারা যাবেন না। তো তিনি হোলিকাসুরকে বললেন, তুমি প্রহ্লাদকে নিয়ে অগ্নিতে প্রবেশ করো, তোমার তো কিছু ক্ষতি হবে না, কিন্তু প্রহ্লাদ পুড়ে ছাই হয়ে যাবে। তাই হোলিকাসুর প্রহ্লাদকে নিয়ে অগ্নিতে প্রবেশ করেছিলেন, অগ্নিকুণ্ডে। কিন্তু অদ্ভুত ব্যাপার, ভক্ত প্রহ্লাদ তিনি তো বিষ্ণু ছাড়া কিছুই জানেন না, তিনি শুধু ভগবান শ্রীহরিকে স্মরণ করছেন। এবং সেই অগ্নিতে হোলিকাসুর দহন হয়ে গেল। সেই হোলিকাসুর দহনকে কেন্দ্র করে হোলির উৎপত্তি, এটাও কোনো কোনো পুরাণে বর্ণিত আছে।
তো যাই হোক, বৃন্দাবনে তো এই হোলি নিয়ে হোলি উৎসব চলছে, আর আমার নবদ্বীপে শচীগর্ভ সিন্ধু মাঝে আমার গৌরহরি অবতীর্ণ হলেন। তাই বলছেন যে দিনটা কেমন না, এমন এক অপূর্ব দিন, এমন অপূর্ব তিথি, যেন সমস্ত কাল তার আপন আপন বৈশিষ্ট্য নিয়ে হাজির হয়েছেন। তাই কবিরাজ গোস্বামীপাদ এই তিথির বর্ণনা করেছেন। ফাল্গুনী পূর্ণিমা সন্ধ্যায় প্রভুর জন্মোদয়, সেই কালে দৈব যোগে চন্দ্রগ্রহণ হয়। হরি হরি বলে লোক হরষিত হইয়া, জনমিল চৈতন্য গোসায় নাম লইয়া। দেখুন, 1406 শকের মাঘ মাস শচী দেবীর গর্ভ সঞ্চার হয়েছে। জগন্নাথ মিশ্র দেখছেন যে শচীর দেহ যেন দিনের পর দিন দেহ থেকে জ্যোতি নির্গত হচ্ছে, এবং সেই জ্যোতিতে চতুর্দিক আলোকিত। জগন্নাথ মিশ্র পণ্ডিত ছিলেন, ব্রাহ্মণ ছিলেন, কিন্তু গরিব ছিলেন, অর্থাভাব ছিল। কিন্তু যেদিন থেকে শচী দেবীর গর্ভ সঞ্চার হয়েছে, সেদিন থেকে যেন সংসারে অর্থাভাব দূর হয়ে গেছে। মা লক্ষ্মীর কৃপা যেন বর্ষিত হচ্ছে। কোথা থেকে কিভাবে যে নানাবিধ দ্রব্যাদি চলে আসছে ভাবতেও পারছেন না। আবার শচী দেবী সন্ধ্যাবেলায় যখন তুলসী প্রণাম করে যখন সন্ধ্যা দিচ্ছেন, আকাশের দিকে তাকিয়ে দেখছেন যেন শচী দেবীর গর্ভকে তারা যেন স্তুতি করছে। মনে মনে ভাবছেন কোনো অশুভ লক্ষণ নয় তো। জগন্নাথ মিশ্রকে একদিন বললেন যে জানো এই সমস্ত ঘটছে মিশ্র মশাই। তো জগন্নাথ মিশ্র বলছেন যে জানো শচী, আমিও সব নানা রকম অদ্ভুত ঘটনা লক্ষ্য করছি। গতকাল রাত্রে একটা স্বপ্ন দেখলাম। স্বপ্নে দেখলাম এক জ্যোতির্ময় তেজ আমার দেহে প্রবেশ করল, আর সেই জ্যোতির্ময় তেজ আমার দেহ থেকে তোমার দেহে প্রবেশ করল। তা আমার মনে হয় যেন আমাদের গৃহে নিশ্চয়ই কোনো মহাপুরুষ আসছেন। মিশ্র কহে মুই এক স্বপ্ন দেখিল, জ্যোতির্ময় ধাম মোর হৃদয়ে বসিল। মোর হৃদয় হইতে গেলা তোমার হৃদয়, হেন বুঝি জন্মিবে কোন মহাশয়। পরমানন্দে গৃহদেবতা শালগ্রাম শিলার পূজা করছেন, কোন মহাপুরুষ আসছেন। আমাদের স্বপ্ন সফল। কিন্তু অদ্ভুত ব্যাপার, শচী দেবীর গর্ভ 12 মাস পেরিয়ে 13 মাসে পড়েছে। সাধারণভাবে 10 মাস 10 দিন পরেই সন্তান ভূমিষ্ঠ হয় মাতৃগর্ভ থেকে, কিন্তু শচী দেবীর গর্ভ 13 মাস। মনে মনে ভাবছেন কি অলক্ষণ, কি অশুভ সব ঘটনা ঘটছে। পিতা শচী দেবীর পিতার নাম নীলাম্বর চক্রবর্তী, ভালো হাত দেখতেন, গণক ছিলেন। তো পিতাও চিন্তায় ছিলেন। পিতা সমস্ত গণনা করে শচী মাকে আশ্বস্ত করলেন, দেখো মা, তোমার চিন্তার কোনো কারণ নেই। যথা সময়ে তোমার পুত্র আবির্ভূত হবেন। সামনের যে ফাল্গুনী পূর্ণিমা, সেই ফাল্গুনী পূর্ণিমায় তোমার পুত্র জন্মাবে। 1407 শকে মাসে ফাল্গুন, পৌর্ণমাসী সন্ধ্যাকালে হইল শুভক্ষণ। ফাল্গুনী পূর্ণিমা শচী দেবীর সুতিকাগৃহ আলোকিত করে গৌরচন্দ্র আবির্ভূত হলেন। নদিয়া উদয়গিরি পূর্ণচন্দ্র গৌরহরি, কৃপা করি করিল উদয়। পাপতম হইল নাস্তি জগতের উল্লাস, জগহরি হরিধ্বনি হয়। সিংহ রাশিতে সিংহ লগ্নে আমার গৌরহরির জন্ম। এর আগে পরপর 8টা সন্তান বিনষ্ট হয়েছিল। নবম গর্ভে এলেন বিশ্বরূপ এবং 10ম গর্ভে এলেন গৌরহরি। এই 8টি সন্তানই ছিল কন্যা সন্তান। তারপরে পুত্র বিশ্বরূপ এবং 10ম গর্ভে আমার গৌরহরি এলেন। যেদিন এলেন সেদিন আমার আকাশে চন্দ্রগ্রহণ। কবিরাজ গোস্বামীপাদ বলছেন যে আকাশে চন্দ্রগ্রহণ কেন হয়েছে না, অকলঙ্ক গৌরচন্দ্র দিলেন দর্শন। সকলঙ্ক সকলঙ্ক, সকলঙ্ক চন্দ্রে আর কি বা প্রয়োজন। অর্থাৎ 1406 শকে মাসে ফাল্গুন, পৌর্ণমাসী সন্ধ্যাকালে হইল শুভক্ষণ। ফাল্গুনী পূর্ণিমা শচী দেবীর গর্ভ সঞ্চার হয়েছে। সাধারণভাবে 10 মাস 10 দিন পরেই সন্তান ভূমিষ্ঠ হয় মাতৃগর্ভ থেকে, কিন্তু শচী দেবীর গর্ভ 13 মাস। মনে মনে ভাবছেন কি অলক্ষণ, কি অশুভ সব ঘটনা ঘটছে। পিতা শচী দেবীর পিতার নাম নীলাম্বর চক্রবর্তী, ভালো হাত দেখতেন, গণক ছিলেন। তো পিতাও চিন্তায় ছিলেন। পিতা সমস্ত গণনা করে শচী মাকে আশ্বস্ত করলেন, দেখো মা, তোমার চিন্তার কোনো কারণ নেই। যথা সময়ে তোমার পুত্র আবির্ভূত হবেন। সামনের যে ফাল্গুনী পূর্ণিমা, সেই ফাল্গুনী পূর্ণিমায় তোমার পুত্র জন্মাবে। 1407 শকে মাসে ফাল্গুন, পৌর্ণমাসী সন্ধ্যাকালে হইল শুভক্ষণ। ফাল্গুনী পূর্ণিমা শচী
অকলঙ্ক গৌরচন্দ্র আসছেন তো, কাজে আর কলঙ্কযুক্ত চন্দ্রের আর কি বা প্রয়োজন। তাই এত কইল রাহু কইল চন্দ্রের গ্রহণ, কৃষ্ণ কৃষ্ণ হরিনামে ভাসে ত্রিভুবন। চাঁদ ভাবছেন যে আমার আর কি প্রয়োজন আছে, স্বয়ং গৌরচন্দ্র যখন অবতীর্ণ হয়েছেন তখন আমার আর কি বা প্রয়োজন, কৃষ্ণ নাম প্রেম দিয়ে জগতের অন্ধকার দূর করে দেবেন, তাই আমার তো আর কোনো প্রয়োজন নেই। তাছাড়া আমার তো কলঙ্ক রয়েছে, আর আমার গৌরহরি পূর্ণচন্দ্র অকলঙ্ক, সুতরাং চন্দ্র যেন লজ্জায় মুখ ঢাকছেন। নামের দেবতা এলেন, সকল জীবের মুখে হরিনাম বলিয়া আবির্ভূত হয়েছেন। দেখুন, যেহেতু চন্দ্রগ্রহণ, ভারতবর্ষের প্রত্যেকটা তীর্থে তীর্থে সকলে হরিনাম সংকীর্তন করছেন আর স্নান করছেন। যারা হরিনাম বিদ্বেষী তাদের মুখে হরিনাম বলালেন গৌরহরি। কেমন করে বলছেন? জগত ভরিয়া লোক বলে গৌরহরি, সেইখানে গৌরচন্দ্র ভুনে অবতরী, প্রসন্ন হইল সব জগতের মন, হরি বলি হিন্দুকে হাস্য করে জবন, হরি বলি নারীগণ দেয় হুলাহুলি, স্বর্গে বাদ্য নৃত্য করে দেব কুতুহুলি। অদ্বৈত আচার্য তার বহুদিনের প্রার্থনা আজ সফল হয়েছে। হরিদাসকে সঙ্গে নিয়ে শান্তিপুরের ঘাটে নৃত্য করছেন। এমন নৃত্য করছেন যারা দেখছে তারা ভাবছেন যে বৃদ্ধ বয়সে আচার্যের হলো কি, এমন নৃত্য করছেন। সবাই আসছেন সচী মাতার গৃহে, সুতিকা গৃহে পুত্রকে দর্শন করতে। চেনা মানুষের সঙ্গে সঙ্গে অনেক অপরিচিত মানুষও আসছেন। সচিদেবী ভাবছেন আগে তো কখনো দেখিনি, আসলে স্বর্গ থেকে সমস্ত দেবদেবীরাও আসছেন পূর্ণতম ভগবানকে দর্শন করতে। সাবিত্রী, গৌরী, সরস্বতী, শচী, রম্ভা, অরুন্ধতী আদিগত দেবনারীগণ নানা দ্রব্য পাত্র ভরি ব্রাহ্মণীর বেশ ধরি আসি সবে দিল দর্শন। অদ্বৈত আচার্য সীতা দেবীকে নিয়ে এলেন দর্শন করতে। এসে দেখছেন একদম গৌর বর্ণ। মনে মনে ভাবছেন আমার ঠাকুর তো কৃষ্ণবর্ণের, আমি তো কত আহ্বান করেছি যে মোর প্রভু আসি যদি করি অবতার, অবশ্যই সকলে জীবের হইবে উদ্ধার। তাহলে কি আমার আর ঠাকুর এসছেন? মনে মনে ভাবছেন আমার তপস্যা সার্থক, গঙ্গা জল তুলসী পুরাণ সার্থক হয়েছে। তাই অদ্বৈত আচার্য সীতা দেবীর আর আনন্দের সীমা নেই। তো সেই গৌর কথা, গৌর জন্মলীলা আস্বাদন করলে কি হয়? বলে রয়েছে প্রভু শচী ঘরে, কৃপাই কইলে অবতারে, যে ইহা করহে শ্রবণ, গৌর প্রভু দয়াময়, তারে হয়েন সদয়, সেই পায় তাহার চরণ। গৌর লীলা শ্রবণ করলে গৌরহরি প্রসন্ন হন, গৌরহরি চরণ লাভ হয়, আর সেই সঙ্গে সঙ্গে এই মানব জন্ম সার্থক হয়ে যাবে। তাই ফাল্গুনী পূর্ণিমা আমাদের কাছে বড় পুণ্যের তিথি। এই পুণ্যের তিথিতে আমার গৌরহরি অবতীর্ণ হলেন। ফাল্গুনী পূর্ণিমা তিথি নক্ষত্র ফাল্গুনী, তথিমধ্যে জন্মিলেন গৌর গুণমণি। আমার গৌরহরি এলো রে, আমার নদিয়ায় আলো করে, গৌরহরি এলো রে, আমার নদিয়ায় আলো করে, গৌরহরি এলো রে, আমার কলির জীব উদ্ধারিতে, গৌরহরি এলো রে। জয় নিতাই গৌরী। আজকে পূর্ণ একাদশী, আজকে একটু হরি বাসর আমরা আস্বাদন করব। শ্রী হরি বাসরে হরি কীর্তন বিধান,
সবার
নাম আনন্দে শিব বাসনা না জানে, যার নাম আনন্দে শিব
Bye.
ধন্যবাদ।